আজকে আমরা যে বিষয়টি রেখেছি আলোচনার জন্য সেটা হচ্ছে যে আমরা যখন খুব কাছের মানুষদের দ্বারা প্রতারিত হই তখন সেই কষ্টটা, প্রতারণার কষ্টটা সামলাতে আমাদের এত এত বেশি অসুবিধা হয় কেন? তো আমরা কাছের মানুষ মানে ঘনিষ্ঠ যারা আমাদের জীবনে, যাদেরকে আমরা ঘনিষ্ঠ বলে জানি, যারা আমাদের খুব প্রিয় মানুষ, তারা যখন প্রতারণা করেন আমাদেরকে, তখন সেই কষ্টটি হ্যান্ডেল করা আমাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়ায়। এবং সেটি কেন হয়, প্রতারণার কষ্ট কেন, প্রতারণার কষ্টই কি সবচেয়ে বেশি কষ্টের ব্যাপার, নাকি আরো কোনো কষ্ট থাকে, মানে যেগুলো ওটার কাছাকাছি কষ্ট, নাকি এটাই সবচেয়ে বেশি কষ্টের? আমরা যারা প্রশিক্ষণ নিয়ে কাজ করছি তাদের যে ধারণাটা পেয়েছি আমাদের প্রশিক্ষকদের কাছ থেকে, সেটি হচ্ছে যে বিট্রিয়ালের কষ্টটা আমরা একদমই সামলাতে পারি না। সারাটা জীবন আমাদের পেছন থেকে তাড়া করতে থাকে, আমাদেরকে অনেক বেশি ঝামেলায় ফেলে দেয়। অন্য অন্য কষ্টগুলোও কষ্ট, আমরা সেগুলোকে ছোট করছি না, কিন্তু প্রতারিত হওয়ার কষ্টটা আমাদের বেশি করে লাগে এই কারণে যে আমরা জন্মের পর থেকেই বিশ্বাসটা খুঁজতে থাকি। এই যে মায়ের দেহ থেকে আমার দেহ বিচ্ছিন্ন হলো, সেই মুহূর্তে কিন্তু বিশ্বাসটা আমি খুঁজে বেড়াচ্ছি, সেই মুহূর্ত থেকে আমরা বিশ্বাসটা খুঁজে বেড়াচ্ছি যে কি করে আমি আবার একটি মানে একটি জায়গা পাবো যেটাকে অবলম্বন করে আমার কষ্টটা, আমার ভয়টা দূর হবে। তো প্রথম যে ভয়টা আমাদের হয়, সেই ভয়টা তৈরি হয় যে আমরা কাঁধে জন্ম নিয়ে, সেই ভয়টা হচ্ছে যে আমি একটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, মায়ের দেহ থেকে বিচ্ছিন্ন হয়েছে, এবং সেই সময় থেকে আমরা আবার একটু সংযুক্ত হতে চাই। এবং সংযুক্তিটা যদি কোনো কারণে অসুবিধার মধ্যে পড়ে, তখনই কিন্তু আমাদের মনে হয় আমি বোধহয় প্রতারিত হলাম, আমাকে ছেড়ে দিল, হাতটা ছেড়ে দিল। তো এই কষ্টটা সামলাতে খুবই কষ্ট। তো আমরা পরিচয় করিয়ে দিচ্ছি যারা স্টুডিওতে আছেন আজকে আমাদের সাথে। একজন হচ্ছে ডক্টর মাহমুদুর রহমান, তোমাকে স্বাগত। মাহমুদুর রহমান হচ্ছেন একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, অনেকবারই এসছে আমাদের অনুষ্ঠানে। আর আরেকজন হচ্ছে বুশরা মুহসিনা মাহমুদা, ঠিক বলেছি? বুশরা হচ্ছে একজন সাইকোথেরাপিস্ট। তোমাকেও স্বাগত অনুষ্ঠানে। তো কে আগে বলতে চাও? এনিওয়ান? একটু বলে নেই। প্রতারণা মিনিংটা এটা ধরে নিচ্ছে যে সে ওকে ছেড়ে দিয়েছে। দুজনের মধ্যে ক্লোজ রিলেশন যখন হয়, দুদিক থেকে একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়। শুধু ছেড়ে দেওয়া না, আমার মা হয়তো অন্য একটা কারোর সাথে সম্পর্ক করছেন, সেটাতেও আমি প্রতারিত বোধ করতে পারি। অর্থাৎ আমরা একমাত্র সম্পর্ক হিসাবে দেখতে চাই, থাকতে চাই, কিন্তু এটার তো আর 100% গ্যারান্টি দেওয়া যায় না। নানা কারণে এই সম্পর্কের উত্থান আছে, পতন আছে। এখন যেটা যার স্টোরি সে হয়তো বলবে, কিন্তু যে লস করলো তার জন্য এটা একটা মারাত্মক আঘাত। যেমন তার পাস্ট নিয়ে প্রশ্ন আসবে, ফিউচার নিয়ে আনসার্টেনিটি দেখা দেবে, এবং তার বর্তমান সময়টাও ডিস্টার্ব হয়ে যায়। এখন কি করে সে আবার কোপ করবে, রিঅর্গানাইজ করবে, ছেড়ে যাবে না এখানেই থেকে কোপ করার চেষ্টা করবে, এটা কোনোটাই শান্তি দেয় না। আমি এরকম কেস হ্যান্ডেল করে দেখেছি যে দে ফাইন্ড নো সলিউশন। আর এই জিনিসটা হলো যে এটা একটা কন্টিনিউয়াস কষ্টের উৎস হয়ে দাঁড়াচ্ছে যেন। কিন্তু তারপরেও আমাদেরকে পরে হয়তো সুযোগ পেলে আলোচনা আমরা করতে পারি যে উপায়টা কি। যখন সেই উপায়তে আমরা পরে আসি, আমরা তো মানে টপিকটার মধ্যে এখন থাকি। বুশরা, আজকের বিষয়টা নিয়ে তুমি কিছু বলার সুযোগ পাওনি, আমাদের অল্প একটু সময় আছে। আজকের বিষয়টা নিয়ে আপা যেটা মনে হয় যে হচ্ছে আমরা তো যে যখন প্রতারিত হই এবং বিচ্ছেদ ঘটে আমাদের, এটা একটা ওই যে কি বলে আমরা যেটাকে বলি গ্রিফ, মানে কি লস, একটা শোক। এটা কিন্তু শোক আসলে। এই শোকটা তো আমরা বেশ কয়েকটা ভাগে আমরা যেতে থাকি, তাই না? তো আমাদের মধ্যে তখন ঘটবেই। তো আমার ভালো লাগার মানুষ থাকে, পছন্দের মানুষ থাকে, এবং তার সাথে আমি অনেকটা সময় থাকি, সেটা যেই হোক না কেন, যে সম্পর্কে হোক না কেন। তো যখন এই জায়গাটায় প্রতারিত যখন বলছি, তার মানে এটা অনেক বড় শব্দ। অন্যান্য যে জিনিস কিন্তু মেনে নেওয়া যায়, এটা মানার জন্য আমাদের আসলে অনেক কঠিন বিষয় আপা।
এবং এটাতে অনেক সময় লাগে, এবং এই যে কেন আমার সাথে কেন হলো এই প্রশ্নগুলো আমরা করতে থাকি। এই জায়গাগুলো যে এটাতে আমার সুবিধা অসুবিধা আমাকে কি করছে, এটা যে আমি এখনো চিন্তা করছি বের হতে পারছি না, এটা আমাকে কতটুকু আসলে সাহায্য করছে, ওই জায়গাগুলো যদি আমরা নোট ডাউন করতে পারি তখন হয়তোবা বের হয়ে আসতে পারে যে আসলে আমি কেন বের হতে পারছি না। আর আমার মনে হয় পিড়াপিড়ি না করে একটু সময় নেওয়া। কাকে পিড়াপিড়ি করবে? নিজেকে নিজেকে পিড়াপিড়ি করতে থাকি না, যে কেন আমি পারছি না, বের হইতে পারছি না কেন, ওর কথা কেন আমাকে মনে রাখতে হবে, ও তো আমার সাথে চিট করছে, তাহলে কেন আমি ভুলতে পারছি না। বিষয়টা হচ্ছে যে আমার মন তো এই জায়গাটায় আমি এটা যতবার ভাবছি ততবার তাকেই আবার মনে করছি। তো আমার সাথে যদি এটা হয়, আমি সময় নেই, মেইনলি হচ্ছে সময় নেই। আপনার ভেতরে মানে আমাদের ভেতরে এখন এরকমই হবে, এরকম ভেতরে অন্তর্দ্বন্দ্ব যেটাকে বলে, আমি কোশ্চেন করব, ঝগড়া করব নিজের ভেতরে নিজের সাথে। হ্যাঁ, তো ওই এই প্রক্রিয়াগুলো যখন শেষ হবে তখন একটা সময় আসলে ভুলা যাওয়া যায় না। এটা আমি বলতে চাই না দর্শকদের কখনোই যে আমরা ভুলতে চাই, বিষয়টা কখনোই ভোলা যায় না। এটা আসলে সময়ে আসলে সয়ে যায় এবং আমরা ওখানে কিন্তু সময়ে সইবে কিনা আমরা জানি না, কিন্তু আমরা নিজেকে সময় দেব এবং আগাবো আর কি, এবং এটা বুঝতে সাহায্য করব যে আমি প্রতারিত হয়েছি, যেটা কষ্টটা আসলে অন্য সব কষ্টকে ছাপিয়ে যায়। এই কষ্টটা আসলে নিদারুণ একটা কষ্ট, তাই না? এটা বিশ্বাস ভঙ্গ করে, বিশ্বাস ভঙ্গ হওয়ার মতন কষ্ট এখানে মূল্যবোধ জড়িত থাকে। তারপরে হচ্ছে কি বলে এটাকে সেলফ রেসপেক্টের জায়গাটা প্রচন্ডভাবে কিন্তু ধাক্কা লাগে। হ্যাঁ, ওই যে বিষয়গুলো মেনে নেওয়াটা অনেক কঠিন। সময় থাকলে কি বলবো, একেবারে শেষ সময় একটু বলে ফেলো না। সেটা হলো যে কিছু কিছু কেস থাকে, প্রতারিত হয়, তার একটা বাচ্চাও আছে, ছেড়েও যেতে পারে না, গ্রহণও করতে পারে না, কি যে কষ্টের ভিতরে পড়ে এই মানুষগুলো। এদের জন্য আমাদের একটা স্ট্র্যাটেজি দিতে হবে ওদেরকে, হোয়াট টু ডু অ্যান্ড হাউ টু বি ফ্রি আউট অফ দিস সেন্স অফ বিং চিটেড।